স্থানীয় তাঁতিদের উৎপাদিত গামছা কেনাবেচাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের পাচুলিয়ায় গড়ে উঠেছে গামছার হাট। সপ্তাহের প্রতি শুক্র ও মঙ্গলবার বসে এই হাট। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখরিত থাকে গামছার হাটটি, যেখানে পাওয়া যায় ১ হাত থেকে শুরু করে ৫-৬ হাত পর্যন্ত লম্বা গামছা। প্রকারভেদে ১৫ থেকে ১৫০ টাকায় পাইকারি দামে বিক্রি করা হয় এসব গামছা। পাঁচলিয়া হাট এটা গামছার পাইকারি হাট। এইখানে থেকে আমরা গামছা নিয়ে সারা বাংলাদেশে সাপ্লাই দিই। এখানে পাইকারিতে অতি সুলভে এখানে হলো ভালো মানের গামছা পাওয়া যায়, সব কোয়ালিটি। এখানে আমরা তাঁতিরা সবাই উৎপাদন করে নিয়ে এসে বিক্রি করি পাইকারি হিসাবে। এখানে প্রতি ৪ পিসে ১ থান হিসাবে আমরা ধরি। বিভিন্ন কোয়ালিটির গামছা, বিভিন্ন হাত, যেমন ধরেন ২.৫ হাত, ৩ হাত, ৩.৫ হাত, ৪ হাত, ৫ হাত পর্যন্ত গামছা এখানে আমরা বিক্রি করি। পাচুলিয়া, নকলা, পাইকোষা, আমডাঙ্গা সহ জেলার বিভিন্ন স্থান থেকে হাতে তৈরি গামছা বিক্রির জন্য এই হাটে নিয়ে আসেন তাঁতিরা। এছাড়া সিরাজগঞ্জের সব উপজেলা ছাড়াও ঢাকা, নরসিংদী সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দামে গামছা নিয়ে যান খুচরা বিক্রির জন্য। পাইকাররা জানান, এখানকার গামছা গুণমানে ভালো, পাশাপাশি দামও তুলনামূলক কম, তাই এই অঞ্চলের গামছার চাহিদা রয়েছে দেশব্যাপী। পাঁচলিয়ার হাটে গামছা কিনতে আসছে, পাইকারি কিনে নিয়ে যায়, এখান থেকে কিনে নিয়ে যায়, ওখানে পাইকারি বিক্রি করি। এখানে গামছার মান ভালো, সবাই এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এখানে প্রতি হাটে প্রায় ২ থেকে ৩ কোটি টাকার মতো এখানে লেনদেন হয়। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে আমাদের তাঁতিদের কাছ থেকে গামছা কিনে নিয়ে যায়। তবে বিক্রেতারা জানান, বর্তমানে রং ও সুতার দাম বাড়ায় গামছা বিক্রি করে তেমন লাভবান হওয়া যাচ্ছে না। আমরা যারা প্রান্তিক চাষি আছি তারা ন্যায্য মূল্য পাই না। তাতে যে আসবাবপত্র, যে জিনিসের দাম ছিল আগে ৫০ টাকা, সেটা হয়েছে ১২০ টাকা, যেটা ছিল ৩০০ টাকা সেটা হয়েছে ৬০০ টাকা, যেটা হচ্ছে ৩০০ টাকা এটা হচ্ছে ৫০০ টাকা। হ্যাঁ, এগুলা আমাদের দামগুলা একটু কমলে আমরা একটু ন্যায্য মূল্য ভালো পাইতাম। এখন আমাদের যদি একটু রং সুতার দাম একটু কমে, তাহলে তাঁতিরা একটু লাভবান বেশি হয় বা সচ্ছলভাবে চলাফেরা করতে পারে। প্রতি হাটে প্রায় ২ কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয় এই হাটে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।